কি বলবো, মানে কিছু বলার নেই। মানে হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এমন 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 একটা ইন্টারেস্টিং জায়গায় যাব যেখানকার ভিউটা একদম অসাধারণ, অ্যামেজিং। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, আর দারুণ 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 ভিউ দেখার জন্য রেডি হয়ে যাও। চলো যাওয়া যাক। বলতে বলতে এমন একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে লাটাগুড়ির ওভারব্রিজ। জায়গাটা দেখো, দারুণ সুন্দর, আশেপাশে ফরেস্ট আর এই সুন্দর একটা ব্রিজ, এটা নতুন খুলেছে আর ভিউটাও জাস্ট অসম। এই সাইডগুলো দেখাই। এই তো ঢুকে পড়ছি আমরা লাটাগুড়ি ফরেস্টে, আর এই ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা কতটা সুন্দর আর কতটা দারুণ, মানে মন একদম জুড়ে যায়। জায়গাটা দেখো একবার, মানে আসলে একদম মন জুড়ে যায় এরকম একটা জায়গা। চারিপাশে শুধু গাছ আর গাছ, আর এই রাস্তাটা একদম মানে কি বলবো, আর চারিপাশের গাছগুলো দেখো কত বড় বড়, আর মানে একটা ঝিঝি পোকার ডাক আছে। মাইক্রোফোনে সাউন্ড যাচ্ছে কিনা বলতে পারছি না, একটা ঝিঝি পোকার ডাক আসছে। সেটা সচরাচর সব জায়গায় শোনা যায় না, কিন্তু এখানে আসলে এই আওয়াজটা সব সময় শোনা যায় আর দারুণ লাগে। অনেকটা ফরেস্ট, অনেকটা রাস্তা পার হওয়ার পরে পৌঁছাই গেলাম মেটলিতে। আর এই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর, আর এখানকার লোকেশনটার ভিউটা দেখাচ্ছি তোমাদের। আমার পেছনের ভিউটা দেখো, দেখতে পারছো কতটা অসাম। এই দেখো, এই সাইড থেকে আমরা এলাম, আর এই জায়গাটা দেখো, ওয়াও, মানে অসাধারণ একদম। কি লাগছে মাইরি দেখতে। দেখতে পাচ্ছ ওখানে হয়তো কোনো রিসর্ট বা কোনো কিছু রয়েছে। জায়গাটা দেখো। তো চলো আস্তে আস্তে আগানো যাক, আর তোমাদের দারুণ 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 ভিউ দেখাবো। চলো। এই তো দেখো, পৌঁছে গেছি প্রায় পাহাড়ের চূড়ায়। তো এখান থেকে আর বেশি দূর নেই। তো এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর, আর এই জায়গাটার একটা জিনিস দেখাচ্ছি যে চা পাতা গাছগুলো কতটা সবুজ। এই দেখো, সবুজ সবুজ চা বাগান। আর এই জায়গাগুলোর চা গাছগুলো কাটা। তো যারা যারা জানো যে কেন এই চা গাছগুলো কাটা, মানে চা গাছের আগালগুলো কাটা, তো যারা যারা জানো তারা তো জানোই। আর যারা জানো না তাদের বলে দিই যে এই চা বাগান গাছগুলোর ওপরিভাগগুলো কাইটে দিলে পাতা পরের বার ফলন আরো ভালো হয়, এর জন্য এইভাবে কাইটে দিছে। দেখো, তো দেখতে পারছো জায়গাটা কত সুন্দর। আমাদের ডেস্টিনেশন সামথিং, ওয়াও, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা সুন্দর লাগতেছে ভাই। জায়গাটা একবার দেখো, কি বলবো, মানে কিছু বলার নেই। মানে এমন একটা মানে লোকেশন আর এমন একটা জায়গা। এই জায়গায় কিন্তু আমি কয়েকবার এসেছি, কিন্তু জায়গাটা দেখে মানে প্রতিবার মুগ্ধ হয়ে যায়। এই যে উপরে একটু ঘোলাটে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মেঘ, মানে নিচটা অনেক নিচু। হ্যাঁ, আর এই যে এগুলো দেখতে পাচ্ছি একটু ঘোলাটে ক্যামেরায় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেঘ। দারুণ লাগছে, দারুণ, মানে অসাধারণের পরেও যদি কিছু ওয়ার্ড থাকে তাহলে সেটা দারুণ লাগছে। ওই ওপর থেকে আমরা চলে আসলাম নিচে, আর নিচের ভিউটা দেখো ভাই, একদম অসাধারণ ভিউ। ওখানে কি কটেজ টাইপের কিছু বানানো আছে, যে এখানে হয়তো স্টে করা যায়। আর এই জায়গাটা দেখো, তো আমরা যখন এসেছিলাম তখন জল অনেক বেশি ছিল, আর এই সিজনে জল দেখো অনেকটা কম, জল অনেকটাই কম আছে এখন। আর এদিকে প্রচুর সুপারি গাছ দেখতে পাচ্ছ, এখানে পাহাড়ের ঢালের মধ্যে কত সুপারি গাছ। নদীর নিচে নাইমে পড়লাম। জায়গাটা দেখো ভাই কতটা সুন্দর, মানে আর পাথরগুলো দেখো কত বড় বড়, দেখতে পাচ্ছ কতটা বড় পাথর। জায়গাটা না একদম অসম ভাই, একদম অসম। আর জলের একটা আওয়াজ শোনো, যে এখান থেকে জলগুলো যে প্রবাহিত হচ্ছে তার আওয়াজটা। নদীতে আসলাম আর মুগ্ধ বানা সেটা হয়,
এখানকার জল কিন্তু অনেকটা ঠান্ডা 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 জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে যে ফ্রেশনেস লাগতেছে কি বলবো, দারুণ ফ্রেশ লাগতেছে। আর জল গেলেও ভীষণ ঠান্ডা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার বাড়ি যাওয়ার পালা। নিচ থেকে উপরটা দেখছিলাম যে কতটা উপরে আমাদের উঠতে হবে, মানে অনেক উঁচুতে উঠতে হবে। আর উঁচুতে ওঠার সময় দেখছি যে এই যে রাস্তাটা আছে কতটা বেঁকে বেঁকে উপরে ওঠে, আর ওপর থেকে ভাই নিচের দিকে তাকালে একদম অবস্থা খারাপ হয়ে যায়। দেখো কতটা নিচু এই জায়গাটা। আর এই দিক দিয়ে আমাদের নিচে নামতে হয়, এই দিক দিয়ে ঘুরে 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 এখানে আসতে হয়। তো দেখলে কতটা ভয়ঙ্কর রাস্তাটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।